ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি, যিনি আতরের ব্যবসা করছেন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, বাবা ইয়ারউদ্দিন খরিবা রহমাতুল্লাহি আলাইহি, আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি, এরকম হাজারো হাজারো ওলি আল্লাহর জীবনী তালাশ করলে দেখা যায় কেউ আদার ব্যবসা করত, কেউ রসুনের ব্যবসা করত, কেউ কাপড়ের ব্যবসা করত, কেউ কাঠ মিস্ত্রি ছিল, কেউ রড মিস্ত্রি ছিল, কেউ শ্রমিক ছিল, কেউ দর্জির কাজ করত। কিন্তু তাদের বড় সিফত ছিল তারা ওয়াকুনু মা'আস সাদিকিন। এই একজন রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, সাধারণ একজন মানুষও আল্লাহর ওলি হইতে পারে, কোনো সন্দেহ নাই। এজন্য বাবারে, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গের কারণে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, অসৎসঙ্গের কারণে মানুষ একসময় ধ্বংস হয়ে যায়, এমনকি সে শয়তানের বন্ধু হয়ে যায়। এজন্য আমার মুসলমান ভাইদেরকে বলবো, বাবারে কি নিয়ে মাওলার কবরে যাবেন, ভালো করে বুঝছে শুনে তারপরে মাওলার কবরে যায়েন। যত আলোচনা, যত সমালোচনা, যত বিপদ, যত শেখায়েত, যত পরনিন্দা, যত চগুলখুরি, সব করিয়া থাকবে, সব করিয়া থাকবে, কিন্তু একদিন আমি আর আপনি থাকবো না। এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কিন্তু সাদার কাফনের কাপড়ে পরে আমাদেরকে হাজির হওয়া লাগবে। এজন্য আমার মুসলমান ভাইদেরকে হাতে ধরে বলছি, পায়ে ধরিয়া বলছি, বাবা এখনো সময় আছে, ফেরার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। বাবারে কে কি বলিল, কে কি শোনালো, কে কি আলোচনা করলো, এটা আমার শোনারও টাইম নাই, বলারও টাইম নাই। যেহেতু আমি কবর পথের যাত্রী, যেহেতু আমাকে কবরে যাওয়াই লাগবে, যেহেতু আমাকে হাসর মিজান পুলসিরাতে উঠাই লাগবে, আমাকে সেই রাস্তা তৈরি কইরা এরপরে কিন্তু আমাকে কবরে যাওয়া লাগবে। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ সহি সালামতে রেখে পবিত্র জুমার দিন গত হয়ে যাচ্ছে। বাদ মাগরিব মুহাক্কিক উলামায়ে কেরাম, নায়েবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমান থেকে মূল্যবান নসিহত শোনার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছেন। এজন্য শুকরিয়া তার সকলেই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক, অসংখ্য অগণিত দরুদ সালাম মদিনা মুনাওয়ারায় বর্ষিত হোক, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি আজকে এই ইসলাহি বয়ান, ইসলাহি মজলিস, আত্মশুদ্ধির মজলিস, তাজকিয়ায়ে নফস এর এই বরকতি মজলিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, তৌফিক এনায়েত করেছেন, বিদায় আমরা এখানে বসতে পেরেছি, বসার সুযোগ লাভ করেছি। অনেক আমার মুসলমান ভাইদের নিকটে ইসলাহি মাহফিলের দাওয়াত পৌঁছেছিল, অনেকেই সুযোগ থাকার পরেও আসতে পারে নাই, আবার অনেকে হাজার ব্যস্ততা উপেক্ষা করে উলামায়ে কেরাম, জাকির শাকিরদের এই বরকতি মজলিসে ছুটে আসে। তা আসলে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের জন্য, ভালো কাজের জন্য যাকে পছন্দ করেন, যাকে কবুল করেন, তার পক্ষেই নেক কাজ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যদি পছন্দ না করেন, কবুল না করেন, তাহলে কিন্তু সম্ভব নয়। আমাদের ইতিহাস জানা আছে, কোরআন ও হাদিসের আলোচনা কম বেশি আমরা সকলেই জানি।
যেহেতু আমরা মুসলমান, কম বেশি কোরআন এবং হাদিসের আলোচনা কম বেশি আমরা জানি। আসলে মূলত আমাদের অভাব রয়ে গেছে আমল করা, বাস্তবায়ন করা। কোরআন ও হাদিসের আলোচনা আমরা জানি, শুনি, ইসলামের অনেক বিধিবিধান সম্পর্কে আমরা জ্ঞান রাখি, কিন্তু মূলত সমস্যা হচ্ছে সেটাকে বাস্তবায়ন করা। বাস্তবায়নের অভাব। আমি জানি যে রাস্তার পারে একটা কুয়া আছে, এই কুয়ার মধ্যে একটা ব্যাঙ অথবা একটা ইঁদুর বা গ্রাল কুয়ার মধ্যে পড়ে মরে আছে। নিয়ম হলো সেটাকে কুয়ার থেকে ফেলে সেই দুর্গন্ধযুক্ত ময়লাকে কুয়ার থেকে ফেলে দেওয়া, এটা হলো আমাদের কাজ। যেহেতু কুয়াটা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, বিভিন্ন পশু পাখির কল্যাণেও ব্যবহৃত হয়, আমরা কি করি? যখন দেখি কুয়ার মধ্যে ব্যাঙ পড়ে আছে, ইঁদুর মরে পড়ে আছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, আমাদের উচিত ছিল সেটাকে পরিষ্কার করা। কিন্তু আমরা সেটাকে পরিষ্কার না করে আমরা সমালোচনা শুরু করি, আমরা নিন্দা চর্চা শুরু করে দিই। আমাদের মূলত কিন্তু সমস্যা এখানে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কলেমা গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, তখন তার অতীত জিন্দেগির দরজা বন্ধ হয়ে গেল। অতীত জিন্দেগি সে ইসলামের শত্রু ছিল, আল্লাহর হাবিবের শত্রু ছিল, ইসলামের চূড়ান্ত দুশমন ছিল, মুসলমানদের দুশমন ছিল। এই সব সমালোচনার দরজা বন্ধ যখন সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলেন, আল্লাহর হাবিবের উপর ঈমান আনলেন, তখন সে আল্লাহর কাছে মাহবুব হয়ে গেল, প্রিয় হয়ে গেল, মদিনাওয়ালার কাছে মাহবুব হয়ে গেল। সোনার মানুষে পরিণত হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এজন্য আল্লাহর কাছে মাহবুব হয়ে গেলেন, এজন্য মদিনাওয়ালার কাছে মাহবুব হয়ে গেলেন, এজন্য সে সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। যেহেতু সে দুনিয়ার সমস্ত লোভ লালসা, সকল ক্ষমতা, রাজত্ব, বাদশাহী, সকল চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়া তার ৩.৫ হাত বডিকে কলেমা রশিদে বেঁধে ফেললেন। আল্লাহর হাবিবের সুন্নাত তরিকার মধ্যে বেঁধে ফেললেন। যেই হাত একদিন ইসলামের বিরুদ্ধে ছিল, যেই জবান একদিন কোরআন সুন্নাহর বিরুদ্ধে ছিল, যে ৩.৫ হাত বডি একদিন ইসলামের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, এখন সে কলেমা পড়ার কারণে তার ৩.৫ হাত বডি, ৩.৫ হাত বডির যত কার্যক্রম সব ইসলামের জন্য উন্মুক্ত হয়ে গেল, কোরআন সুন্নাহর জন্য উন্মুক্ত হয়ে গেল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য উন্মুক্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা তো আমরাও পড়েছি, কলেমা তো আমরাও পড়েছি। আমাদের হালত কেমন, আমাদের অবস্থা কোথায়? কলেমা পড়ার কারণে, কলেমার মালিকের উপর ঈমান আনার পর আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের উঠা বসা, আমাদের চলাফেরা,
আমাদের বাহ্যিক অবস্থা, আমাদের আর্থিক অবস্থা, আমাদের অন্তরের অবস্থা কতটুকুন পরিবর্তন করতে পেরেছি, কতটুকুন পরিবর্তন হয়েছে। আমরা তো শুধু ফকির মিসকিনেরা আগে যেরকম এই কলেমা পড়ে মানুষের কাছে ভিক্ষা চাইত, এরকম তাদের মতো আমরা, তারা মনে করতেই কলেমা ভিক্ষা করার একটা কলেমা, এই কলেমা পড়লে আমাকে অবশ্যই ভিক্ষা দিবে, মাহরুম করবে না, এইটা মনে করে ভিক্ষুকরা ভিক্ষা করত। বর্তমানে এই যুগে ফকিররা ডিজিটাল হয়ে গেছে, আর ফকিররা কলেমাও পায় না। এখনকার ফকিররা কি কলেমা পায়? সরাসরি এসে কয় ভাই কিছু দেখ। আর এই ভিক্ষাবৃত্তির মধ্যে যে এত 2 নম্বরই বাড়িয়েছে, এত জালিয়াতি বাড়িয়েছে, এটা শেষ। এমন কিছু সাহায্য গ্রহণকারী আছে, তারা বছরের পর বছর, বছরের পর বছর শুধু মেয়েই বিবাহ দিচ্ছে, বছরের পর বছর, বছরের পর বছর তারা শুধু বাবার কিডনির সমস্যা, মায়ের হার্টের সমস্যা। কিরে তোমার কয়টা মেয়ে? তুমি তো 10 বছর আগে হয়েছিল, 5 বছর আগে হয়েছিল, খালি মেয়েই বিয়ে দিতেছে। এরকম আছে না নাই? আগের দিনের ভিক্ষুকেরা কিছু ভিক্ষা পাইলে 2টা হাত তুলে দীর্ঘ সময় মোনাজাত করে, বাড়িওয়ালা বড় খুশি হয়ে আরো ভিক্ষা বেশি করে দিত পরের বার। আর এখনকার ফকিররা কলেমাও করে না, দোয়াও করে না, বরঞ্চ টাকার নোটটা হাতে নিয়ে দেখে যে 2 টাকা দিছে না 10 টাকা দিছে। যদি 5 টাকা 10 টাকা দেয় তাহলে একটু খুশি, 2 টাকার নোট দিলে তো বেরবার বেরবার করতে চলে যায়। আছে না নাই? তো বর্তমান আমরা এই জমানায়, এই সময়ের যে মুসলমান আমরা, আমাদের হালত বলে এরকম হয়ে গেছে, ওই ফকির বেটার কলেমার মতো কলেমা হয়ে গেছে। আমরা তো কলেমার হকিকত বুঝার জন্য চেষ্টা করলাম না। ছোট্ট একটি কলেমা, যা আরশের গায়ে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছোট্ট একটি কলেমা। এই কলেমার হকিকত কি? এই কলেমার ফাজাইল কি? এর মর্তবা কি? এই কলেমা তার পাওয়ার কত, তার ওজন কত, এই আলোচনা তো আমরা সকলেই জানি, কম বেশি জানি। কোন এক আল্লাহর ওলি 40 বছর গত করছে, 40টা বছর মুজাহাদা করেছেন, পেরেশান। উনি 40 বছর বলেছে, 40 বছর পরে বলেছে যে 40 বছর গত হয়ে গেল, এই কলেমার হকিকত তালাশ করতেছি। কয় বছর গত হয়েছে? 40 বছর গত হয়েছে কলেমার হকিকত তালাশ করতেছি। কিন্তু এই কলেমার হকিকত, এর এত রং, এত ডিজাইন, এত মর্তবা, এত ওজন, আমি 40 বছরের এই কলেমার হকিকত তালাশ করে এখনো শেষ করতে পারি নাই। যেই কলেমা পড়ে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক সোনার মানুষে পরিণত হয়ে গেল, যাদের শানে আল্লাহ পাক বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার হয়ে গেছে, আমি তাদের হয়ে গেছি। ওদের আগে পরে জীবনে যা ভুল ত্রুটি, অন্যায় অপরাধ যা ছিল, আমি সব কিছু ক্ষমা করে দিয়া আমার রহমতের কোলে উঠাই গেছি। এখন যেই কলেমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে আয়াতে কারিমা নাযিল করলেন, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী বলা যায় ওমরের অতীত জিন্দেগীর কোনো সমালোচনা নাই, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার অতীতের কোনো সমালোচনা নাই। এরকম ভাবে অনেক সাহাবায়ে কেরাম যারা আগে কাফির মুশরিক ছিলেন, তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তাদের আগের জিন্দেগীর কোনো সমালোচনা নাই। কিন্তু যত সমালোচনা,
যত নিন্দা চর্চা, এটা আমাদের মধ্যে বেশি। আমাদের মধ্যে কি বেশি? আমাদের মধ্যে এত নিন্দা চর্চা সমালোচনা, একজন আরেকজনকে সহ্য করতে পারি না, একজন আরেকজনের মতকে মেনে নিতে পারি না, একজন আরেকজনের পথকে মেনে নিতে পারি না, একজন আরেকজনের শত্রু, একজন আরেকজনের বিমতকারী। ভাই, আজকে নফস, আত্মশুদ্ধি, যেই তাজকিয়ার অর্থ, যেই তাজকিয়ার মূল উদ্দেশ্য, যেই তাজকিয়ার মূল উদ্দেশ্য, মূল অর্থ পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। কিসের পরিষ্কার পরিচ্ছন্নতা? আত্মার পবিত্রতা হাসিল করা, অন্তরের পবিত্রতা হাসিল করা, অন্তরকে পরিচ্ছন্ন করা, পরিশুদ্ধ করা। বাহ্যিক সুরাতকে যেরকম, বাহ্যিক চেহারাকে যেরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তার চাইতেও কোটি কোটি গুণ পরিশুদ্ধ রাখা লাগবে আত্মাকে। অন্তর আত্মাকে পরিশুদ্ধ পরিচ্ছন্নতা রাখলেই আল্লাহর বান্দা সফল কাম পাবিয়া। قد أفلح من زكاها। সফলতা তো সেই অর্জন করেছে, কামিয়াব তো সেই হয়েছে যে আল্লাহর বান্দা তার অন্তর আত্মাকে পবিত্র করতে পেরেছে। আজকে আমাদের কাপড় চোপড় পরিষ্কার, আমাদের বাহ্যিক সুরাত পরিষ্কার, দুই বেলা আমরা ব্রাশ করি, দাঁতকে পরিষ্কার রাখি, মুখের মধ্যে আমরা বিভিন্ন মেডিসিন ব্যবহার করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। কিন্তু একটাবার কি খেয়াল করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন ওয়ায়ুজাক্কিহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তাজকিয়ার ব্যাপারে আলোচনা করার জন্য হুকুম করেছেন, তাকিদ করেছেন। সেই তাজকিয়া আমাদের মধ্যে নাই, সেই আত্মশুদ্ধি আমাদের মধ্যে নাই। বর্তমান তালাশ করলে দেখা যায় আমরা চরমনায় মুজাহিদ সহ অনেক হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকা আমাদের মুজাহিদ সালেক বৃন্দ, তারাও আজকে আমরা দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে আমরাও আত্মশুদ্ধি ভুলে গেছি। কথা ঠিক কিনা? আজকে আমাদের মাঝে আত্মশুদ্ধি নাই, আমাদের মুজাহিদদের মধ্যে আত্মশুদ্ধি নাই, খুবই অভাব, খুবই অভাব। আজকে মুজাহিদদের মধ্যে আন্তরিকতা নাই, মুজাহিদদের মধ্যে সুসম্পর্ক নাই, মুজাহিদদের এক মুজাহিদ আর এক মুজাহিদের জন্য অনুশোচনা, অনুতপ্ত হওয়া, ব্যথায় ব্যথিত হওয়া নাই। কেন? এটা শুধু মুজাহিদদের জন্য নয়। আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, ভাই তো ভাইয়ের জন্য দরদ করবে, ভাই তো ভাইয়ের ব্যথায় ব্যথিত হবে, ভাইয়ের চোখের পানি দেখে আর এক ভাই চোখের পানি ফেলবে, ভাইয়ের জন্য ভাই কষ্ট করবে, মুমিনের জন্য মুমিন কষ্ট করবে, মুমিনের ব্যথায় মুমিন ব্যথিত হবে। আর আজকে মুসলমান আমরা সমালোচনার ঝড় তুলে নেই। আজকে সমালোচনার ঝড় তোলার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক। ইন্টারনেট ফেসবুক খুলে দেখেন, এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে যে সমস্ত অকথ্য ভাষা, যে অশ্লীল ভাষা ব্যবহার করতেছে, এক মুসলমান আর এক মুসলমানের জন্য ফেসবুক ইন্টারনেটে যে শত্রুতার পরিচয় ঘটাচ্ছে, একটা বিজাতীয় মুসলমানের এত নিন্দা চর্চা করতে করে না, একটা বিজাতীয় মুসলমানের জন্য এত নিন্দা চর্চা করে না। আজকে আমরা মুসলমান, খোদার কসম করে বলছি, আজকে তাজকিয়া না থাকার কারণে, আত্মশুদ্ধি না থাকার কারণে এক মুসলমান আর এক মুসলমানের শত্রু হয়ে গেছে। কথা ঠিক কিনা?
ভাইরা আমার, আত্মশুদ্ধি করা ফরজ, তাজকিয়া করা ফরজ। কারণ আমার যেরকম বাহ্যিক সুরাতে, বাহ্যিক বডিতে যেরকম আমার অসুস্থতা আছে, আমার অন্তর আত্মার মধ্যেও ঠিক সেরকম অসুস্থতা রয়ে গেছে। আর এই অসুস্থতা থেকে কলবকে, অন্তর আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই একমাত্র তাজকিয়া, অর্থাৎ কোরআন এবং হাদিসের বিধিবিধান অনুযায়ী চলা। ভাইরা আমার, আজকে এই জামানায় কোন এক আল্লাহর বান্দা 40 দিনের চিল্লায় গেছে, চরমনাইতে গেছে, রসুলপুরে গেছে, মুহাক্কিক উলামায়ে কেরামের সহবতে থাকে, ইমাম সাহেবের সাথে নামাজ পড়তে পড়তে একটা মুসল্লির সম্পর্ক হয়ে গেছে, মাদ্রাসার শিক্ষকের সাথে উঠা বসা করতে করতে একজন উম্মি মানুষ, উম্মি মুসলমান, তার মহব্বত তৈরি হয়ে গেছে। এখন মসজিদের ইমাম সাহেব যে টুপি পরে, ওই মুসল্লিটা ওই টুপি কেনার জন্য চেষ্টা করে। ইমাম সাহেব যে মেসওয়াক করে, সে ওই মেসওয়াকটা করার জন্য চেষ্টা করে। ইমাম সাহেব যে পাঞ্জাবিটা, জুব্বাটা বানাইছে, ওই মুসল্লি সেই জুব্বাটা ব্যবহার করার চেষ্টা করে। ইমাম সাহেব যে তাসবিহটা ব্যবহার করে, মুসল্লি সেই তাসবিহটা ব্যবহার করার চেষ্টা করে। ইমাম সাহেব যে দস্তরখানায় খানা খায়, ওই মুসল্লি সেই দস্তরখানায় খানা খাওয়ার জন্য চেষ্টা করে। ইমাম সাহেব যে ঢিলাগুলো ব্যবহার করে, ইস্তেঞ্জার মধ্যে পবিত্রতা অর্জন করে, মুসল্লি ইমাম সাহেবকে ফলো করে তার জীবনের এই পরিবর্তন ঘটাইতে থাকে। আমরা থেকে তার ওই পরিবর্তন দেখে আমরা তার জন্য বাহবা করি না, মারহাবা দেই না, আহলান সাহলান দেই না, তার জন্য দোয়া করি না, বরঞ্চ তার পিছনের সমালোচনা তুলে ধরি। আমরা কি করি? তার পিছনের সমালোচনা। 5 বছর আগে কি করছিল, 10 বছর আগে কি করছিল। কিরে বেটা, রহিজুদ্দিনের ভোলা সিল্লাই থেকে এসে একেবারে মুন্সি হয়ে গেছে না, বলে কি বলে না? হ্যাঁ, আরে আমার তো উচিত ছিল ওই ছেলেটাকে মারহাবা দেওয়া, বুঝাইয়া সুজাইয়া প্রশংসা করে তাকে আমলের দিকে আরো ধাবিত করা। কিন্তু আমি তার পিছনে কি করতেছি? ঠাট্টা, বিদ্রুপ, মস্করা করতেছি। এই বিদ্রুপ, কারণ তার ইমান তো দুর্বল, নতুন ইমান, দুর্বল ইমান। সে যখন আপনার সমালোচনা, আপনার ঠাট্টা, বিদ্রুপ, উপহাস যখন এই আওয়াজ তার কানে আসে, শেষ পর্যন্ত সে নামাজ ছেড়ে দেয়, সুন্নাত তরিকা ছেড়ে দেয়, মসজিদ ছেড়ে দেয়, তাবলীগ ছেড়ে দেয়, তাসকিয়া ছেড়ে দেয়, তখন সে আগের রাস্তায় চলে যায়। কথা ঠিক না? এজন্য মাঝে মাঝে দুঃখ করে বলি, আরে আমাদের যে সিরাত চরিত্র, আমরা যদি এই জামানায় উমারের পাইতাম, আমরা উমারের সমালোচনাও করতাম, যে এত বড় বড় কথা বলো না তুমি, আমি কি ছিলাম। কথা ঠিক না? এজন্য ভাই, আমাদেরকে আত্মশুদ্ধি করা লাগবে, আমাদেরকে তাজকিয়া করতে হবে, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত অন্তরে পয়দা করতে হবে। সমালোচনা কিচ্ছু না, গীবত শিকায়ত করা কিচ্ছু না, সব ছেড়ে দেন, নিজের জীবনটাকে আল্লাহর রাহে বিলাই দেন। এই আত্মশুদ্ধি করার জন্য, এই তাজকিয়া করার জন্য, আমার ভিতরের অবস্থানকে পরিশুদ্ধ করার জন্য আমার এমনই একজন কামেল ব্যক্তি, এমনই একজন আল্লাহওয়ালা, এমনই একজন বুজুর্গ, যার সহবতে আমার যাওয়া দরকার, যার সহবত ছাড়া আমি মোটর সাইকেল চালাতে পারি না, যার সহবত ছাড়া সাইকেল চালাতে পারি না, যার সহবত ছাড়া আমি প্রাইভেট কার চালাতে পারি না, যার সহবত ছাড়া আমি প্লেন চালাইতে পারি না, যার সহবত ছাড়া আমি বাস গাড়ি চালাইতে পারি না, যার সহবত ছাড়া আমি কৃষি কাজ করতে পারি না, যার সহবত ছাড়া আমি ব্যবসা করতে পারি না। এই দুনিয়ার যত কার্যক্রম, এগুলা প্রতিষ্ঠিত করার জন্য আমি একজন লোকের সহবতে গিয়েছি, যার সহবতে যাওয়ার কারণে আজকে আমি মিস্ত্রি হয়েছি, আজকে আমি কালেক্টর হয়েছি, আজকে আমি দার্শনিক হয়েছি, আজকে আমি সাহিত্যিক হয়েছি, আজকে আমি কবি হয়েছি, আজকে আমি আল্লামা হয়েছি, আজকে আমি আলেম হয়েছি, আজকে আমি মুফতি হয়েছি, আজকে মুহাদ্দিস হয়েছি, আজকে মসজিদের খতিব হয়েছি, ইমাম হয়েছি, জাকিরিন হয়েছি, শাকিরিন হয়েছি। এর পিছনে আমার একজন সহবত কারী ছিলেন, একজন উস্তাদ ছিলেন, যার কাছে আমি সরাসরি, যার সহবতে যাওয়ার কারণে, যার সহবতে থাকার কারণে কৃষিকাজ কিভাবে করতে হবে, গাড়ি কিভাবে চালাতে হবে, এগুলা কিন্তু সব আমি আয়ত্তে নিয়েছি। কথা ঠিক না? তাই আখিরাতের রাস্তাকে কামিয়াব করতে হলে, আল্লাহর হাবিবের তরিকায় চলতে হলে, সাহাবায়ে কেরামদের নমুনায় চলতে হলে,
পুত পবিত্র একটি আত্মাকে তৈরি করতে হলে একজন পুত পবিত্র আত্মা তৈরি করে নেওয়ালা সহবতে আমাকে যেতে হবে। কিন্তু এক শ্রেণীর মুসলমান এখন সহবতের কথা শুনলে তার ভিতরে কেমন যেন একটা অস্থিরতা শুরু হয়ে যায়। সহবত কিসের আবার? সহবত কিসের? আমি গতকালও নেটে দেখলাম একজন ভদ্রলোক একটা ব্যানার নিয়ে, ব্যানারের মধ্যে লিখছে যে আত্মশুদ্ধির জন্য আমাকে অন্তর আত্মা পরিচ্ছন্ন করার জন্য আমাকে পীরের কাছে কেন যেতে হবে, কেন আরেকজনের শরণাপন্ন হতে হবে? আমি নিজেই তো আমার জন্য যথেষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ তার চেহারার মধ্যে দেখলাম মনে হয় যে গতকাল দাড়ি কেইটা একেবারে মুখটারে পরিষ্কার করে আইসা এই নেটে ছেড়ে দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি যদিও নেট একটু মাঝে মাঝে দেখি, কিন্তু লেখালেখির মধ্যে নাই। লেখালেখির মধ্যে যখন যাবেন তখন আপনি ভালোর জন্য লিখবেন, সেটা আপনার লেখাকে ব্যঙ্গ করে অন্যদিকে ঘুরাইয়া আপনার ভিতরে জানি পেশানি তৈরি করা যায়, আপনার ইমানকে যেন ধ্বংস করা যায়, এরকম কার্যকলাপ ওই ভুল পথের পথিক যারা আছেন তারা এরকম সিস্টেম তৈরি করবেন যার মধ্য দিয়া আপনার ঈমানকে নষ্ট করার উপায় তারা করবে। কথা ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইদেরকে বলবো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে সোনার মানুষে পরিণত হয়েছে। আর আজকে আমাদের এই অবস্থা কেন? 1,24,000 সাহাবায়ে কেরাম তাদের জীবনটা পরিবর্তন হয়েছে আল্লাহ রাসূলের সহবতে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরামদের সহবতে যায়া তাবেঈন তাদের পরিবর্তন এই জমিনে তালাশ করলে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়ার কারণে আজকে তাদের জীবনের পরিবর্তন। টুপির পরিবর্তন, দাড়ির পরিবর্তন, সুন্নাতের পরিবর্তন, এটা যদি কেউ অস্বীকার করে আমি মেনে নেব না। আমাদের দেশে যত হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন আছে, এদের সহবতে যাওয়ার কারণে মানুষের আখিরাতের প্রতি মনটা ঝুঁকে গেছে, রাসূলের মহব্বত সুন্নাতের মহব্বত দিলে পয়দা হয়েছে, আল্লাহর জিকির জবানে চালু হয়ে গেছে, এমনকি তাদের চোখে পানি আসে, দিলটা নরম হয়। কিন্তু দুনিয়া আমার পিছনে এমন ভাবে লেগে আছে, শয়তান আমার আপনার পিছনে এমন ভাবে লেগে আছে, যার কারণে আজকে আমরা সেই সত্য তরিকার মধ্যে, ইসলামের মধ্যে আমরা থাকতে পারতেছি না। এজন্যই আমাদেরকে কি করতে হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকা লাগবে। আল্লাহ ওয়ালা বলতে আমরা অনেকেই মনে করি যে এই হুজুরেরা শুধু পীরের কথা বলে, আসলে তো কোরআনের কোথাও পীরের কথা বলে নাই। ওয়াকুনু মা'আস সাদিকিন। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি, যিনি আতরের ব্যবসা করছেন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, বাবা ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহি আলাইহি, আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি, এরকম হাজারো হাজারো ওলি আল্লাহর জীবনী তালাশ করলে দেখা যায় কেউ আদার ব্যবসা করতো, কেউ রসুনের ব্যবসা করতো, কেউ কাপড়ের ব্যবসা করতো, কেউ কাঠ মিস্ত্রি ছিল, কেউ রড মিস্ত্রি ছিল, কেউ শ্রমিক ছিল, কেউ দর্জির কাজ করত। কিন্তু তাদের বড় সিফত ছিল তারা ওয়াকুনু মা'আস সাদিকিন। এই একজন রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, সাধারণ একজন মানুষ আল্লাহর ওলি হইতে পারে, কোনো সন্দেহ না। এজন্য বাবারে, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গের কারণে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, অসৎসঙ্গের কারণে মানুষ একসময় ধ্বংস হয়ে যায়, এমনকি সে শয়তানের বন্ধু হয়ে যায়। এজন্য আমার মুসলমান ভাইদেরকে বলবো, বাবারে কি নিয়ে মাওলার কবরে যাবেন ভালো করে বুঝে শুনে তারপরে মাওলার কবরে যায়েন।
যত আলোচনা, যত সমালোচনা, যত বিপদ, যত শিকায়ত, যত পরনিন্দা, যত চগুলখুরি, সব করিয়া থাকবে, সব করিয়া থাকবে, কিন্তু একদিন আমি আর আপনি থাকবো না। এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কিন্তু সাদার কাপড়ের কাপড়ে পরে আমাদেরকে হাজির হওয়া লাগবে। এজন্য আমার মুসলমান ভাইদেরকে হাতে ধরে বলছি, পায়ে ধরিয়া বলছি, বাবা এখনো সময় আছে, ফেরার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। বাবারে কে কি বললো, কে কি শোনালো, কে কি আলোচনা করলো, এটা আমার শোনারও টাইম নাই, বলারও টাইম নাই। যেহেতু আমি কবর পথের যাত্রী, যেহেতু আমাকে কবরে যাওয়াই লাগবে, যেহেতু আমাকে হাসর মিজান পুলসিরাতে উঠাই লাগবে, আমাকে সেই রাস্তা তৈরি কইরা এরপরে কিন্তু আমাকে কবরে যাওয়া লাগবে।